দেবদার নাইট শো হাউসফুল মারবে। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে বন্ধুরা, দেবদার নাইট শো পেয়েছে এগেন, এবং আমার বিশ্বাস দেবদার নাইট শো হাউসফুল মারবে। মনে আছে, ভুলে গেলে চলবে না যে দুর্গাপুজোয় নাইট শো চলার কিন্তু একটা আলাদা ক্রেজ কিন্তু আছে, এটা মানতেই হবে। সরি ফর দ্য নয়েজ, বাট এটা আলাদা ক্রেজ কিন্তু নাইট শো চলার আছে। এবার এটা কীরকম সেই ক্রেজটা, আমি সেটাই তোমাদেরকে একটু ইলাবোরেট করে বলি আর কি। হচ্ছে বাঘা যতীনের কথা মনে আছে তো? রাত্রি 3টে শো, রাত্রি 1:30টার শো, এই সমস্ত যে শোগুলো ছিল সেগুলো হাউসফুল মেরে দিত। কি অবাক করা বিষয়, 1:30টার শো তো রোজ হাউসফুল মেরেছে বাঘা যতীন। এবার তাহলে দেবদার এই ছবিটা পার্টিকুলারলি টেক্কা কি হাউসফুল মারবে? বন্ধুরা, টেক্কা 10টায় শো পেয়েছে নবীনাতে। নবীনা একমাত্র সিঙ্গল স্ক্রিন বোধহয় কলকাতার বুকে এখন, যেখানে কিন্তু অলরেডি 100 টাকা করে টিকিট দিয়ে প্রতিদিন দেখা যায় আর কি, প্রতিদিন সিনেমা দেখা যায়। তো আমরা এবার পুজোয় দেখতে পাচ্ছি যে কী পরিমাণে মানুষের ঠাকুর দেখার ক্রেজ, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মহালয়া থেকে ঠাকুর দেখা শুরু হয়ে গেছে, দুর্গাপুজো শ্রীভূমি চলছে, তারপরে তোমার চেতলা চলছে, লোকের একদম গমগমে ভিড় যাকে বলা যেতে পারে। প্যান্ডেল হপিং শুরু হয়ে গেছে, আমি নিজেই শুরু করে দিয়েছি, তার লোককে কী বলবো। তো আমি অবশ্যই আমি দুর্গাপুজো আসছে, আমরা এনজয় করবো না? অবশ্যই করবো, প্রাণপণ এনজয় করবো, খুব ভালোও লাগে নিজেদের সে ধরনের এনজয় করতে। এবার বিষয় হচ্ছে কি অদ্ভুত বিষয়, দেখো এবার এইগুলো করে ক্লান্ত হয়ে পড়ে, জানো তো, ঠাকুর দেখতে দেখতে মানুষরা ক্লান্ত হয়ে পড়ে। তখন একটা সিনেমা হল চায় যেখানে একটু হালকা এসি থাকবে, একটু ঠান্ডা থাকবে, আবার বেশি খরচাও হবে না। সেরকম নবীনাতে কিন্তু রাত 10টার শো পেয়েছে টেক্কা। তো কনফার্ম একে সৃজিৎ মুখার্জি, তারপরে দেবদা, তারপরে থ্রিলার, তারপরে এরকম একটা ছবি, মারাত্মক একটা মাইন্ড বম্বলিং ছবি, লোকে একটু রিল্যাক্স করার জন্যও টেক্কা দেখতে ঢুকবে। আর আমার মনে হচ্ছে রাত্রিবেলা এই 10টার শোটাই দেবদা হাউসফুল মারবে। এমনটা নয় যে শুধু 4টে শো, 4টে তো মারবেই ভাই, এটা তো স্বাভাবিক বিষয়। কারণ অনেকেই যারা জেনারেল অডিয়েন্স আছে তারা কিন্তু সকালবেলা একদম ঠিকঠাকভাবে ভাই 4টে থেকে 6টা 6:30 অবধি সিনেমা দেখবো, তারপরে ঠাকুর দেখবো, রাত্রি 11টার সময় বাড়ি ঢুকে যাবো, এরকম জেনারেল অডিয়েন্স প্রচুর আছে। কিন্তু যারা ইয়াং জেনারেশন, যারা রাত্রিবেলা বেরোয়, ধরো বেরিয়েছেই হয়তো 9টা 8টার সময়, 10টা অবধি ঠাকুর দেখেছে, নবীনার সামনে চলে এসেছে, সাউথ সিটি অবধি হেঁটে যাবে, বড্ড পায়ে যন্ত্রণা করছে, পায়ে ব্যথা করছে, তারা চলে গেল সোজা টেক্কা দেখতে, টেক্কা দেখে বেরিয়ে তারপরে বললো বাকিটা হেঁটে নেবো। তো এই যে একটা রিল্যাক্সেশন, এটাই কিন্তু প্রচণ্ডভাবে ওয়ার্ক করবে একটা সিনেমার জন্য। তো কোথাও গিয়ে আগেরবারও আমরা দেখেছিলাম প্রিয়া কি লেভেলের হাউসফুল মেরেছে রাত্রিবেলা, এবারেও কিন্তু দেবদা, আমার মন বলছে যে রাত্রিবেলা নাইট শো হাউসফুল মারতে চলেছে। এটা একটা খুব ভালো দিক হবে, জানো তো, যদি হাউসফুল হয় তো নাইট শো। আমার তো খুব এনজয়েবল মোমেন্ট হবে। আমার মন বলছে টেক্কা কিন্তু নাম্বার 1 পজিশনটা হোল্ড করেই বসে থাকবে। বাট মাইট বি আই এম রং, এটা হতেই পারে যে আমি ভুল হতে পারি, কিন্তু এটা হতে পারে না যে একেবারে আমি টেক্কা কিছু করলো না। এটা অসম্ভব। প্রথম 5 দিনেই টেক্কা যা কালেকশন করবে সেটা একদম নাম্বার 1, এবং টেক্কার যা হাইপ রয়েছে চারিদিকে, সেটা কিন্তু অন্য কোনো বাংলা ছবির নেই, এটা তো মানতেই হবে। তুমি দেখো, যেখানে যে কাউকে বলো তুমি পোল ক্রিয়েট করে নিতে, ঠিক আছে, যে কাউকে বলো পোল ক্রিয়েট করে নিতে যে টেক্কা দেখবে না বড়বি দেখবে না শাস্ত্রী দেখবে, সবাই দেখবে আগে টেক্কাতে ভোট দিচ্ছে। তো দিস ইজ দ্য পাওয়ার অফ দেবদা। কিছু করার নেই। তোমাদের কার কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই।